বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হলো সত্য প্রচারের কারণে, আমরা কি বলতে পারি সে শহীদ মর্যাদা লাভ করেছে? প্রিয় ভাইরা, শহীদকে এটাকে আমরা বলতে পারি? আমাদের পক্ষে বলা সম্ভব? শহীদ মানে জান্নাতের সার্টিফিকেট দেয়। জান্নাতের সার্টিফিকেট কে দিতে পারে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন একজন ব্যক্তি, আপনারা সেই বিখ্যাত হাদিস জানেন, মোস্ট প্রবাবলি বুখারীর হাদিস, সাহাবায়ে কেরামরা এক সাহাবীর তার বীরত্ব দেখে, এত বীর বিক্রমী যুদ্ধ করছে, বীর বিক্রমী যুদ্ধ দেখে বলে, ওরে বাবা, ও যে মাশাআল্লাহ, ও তো বিশাল বড় যোদ্ধা, ও যদি মারা যায় জান্নাতের শ্রেষ্ঠতম জায়গায় যাবে। রাসূল বলেন, ও তো হুয়া মিন আহলিন নার, ও তো জাহান্নামী। বলে কি এত বীর বিক্রমী যুদ্ধ করে ও জাহান্নামী মানি? একজন সাহাবী বললেন যে আমি একটু ভাবলাম, রাসূল বলল ঘটনাটা কি। আমি এবার তার পিছনে পিছনে ঘুরলাম, দেখলাম যে ও তো বীর বিক্রমী যুদ্ধ করে হঠাৎ করে কয়েকটা আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার পরে ও এবার তার তলোয়ারটাকে মাটির সাথে পুঁতে রেখে ওই তলোয়ারের উপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। আমি দৌড়ে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, হে রাসূল আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। বলো কি আমি আল্লাহর রাসূল, তুমি আবার নতুন করে সাক্ষ্য দিচ্ছ কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি যে কি আজকে ঈমান যে আমার কি বাড়া বেড়েছে, কারণ আপনি বলেছেন ওই লোক জাহান্নামী, আমি ওর পিছনে পিছনে ঘুরেছি, সত্যিই তো আত্মহত্যা করেছে। সুবহানাল্লাহ। কে জানে কে শহীদ? ইমাম বুখারী বলেছেন কোন মানুষকে বলা যাবে না হুয়া শহীদ, এটা বলা যাবে না। কারণ শহীদ হওয়া মানে কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন তারা আল্লাহর কাছে থাকবে, রিজিক প্রাপ্ত হবে, সেখানে তারা আনন্দিত থাকবে, তার মানে তারা জান্নাতে। এখন আপনি জান্নাতের সার্টিফিকেট দেওয়ার কে? আপনি কি বলতে পারবেন? আমি কি বলতে পারবো কি জান্নাতি কি জাহান্নামী? নো। আমরা আমাদের দায়িত্ব কি? প্রিয় ভাই, এটা ভালো করে বুঝবেন, এগুলো অনেক মৌলিক ইস্যু যেগুলো আমাদেরকে অনেক সময় বহু ঈমান থেকে বহু দূরে নিয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমাদের দায়িত্ব হচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং ঈমান নিয়ে যারা মারা গিয়েছে তাদেরকেও ক্ষমা করে দাও। এতটুকু শুধুমাত্র বলা, শুধুমাত্র আমরা এতটুকুই বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা জনাব মুখতার আহমদের বক্তব্য আপনারা শ্রবণ করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হলো, তাকে যে নির্মমভাবে হত্যা করা হলো, তাকে শহীদ বলা যাবে কিনা। তিনি বললেন যে না, শহীদ বলা যাবে না, বরং শহীদ বললে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। এক্ষেত্রে কারণ দর্শাতে গিয়ে তিনি সহিহ বুখারীর একটি হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করার চেষ্টা চালিয়েছেন। আমরা তিনটি পয়েন্ট আলোচনা করব। এক নম্বর হলো যে আবরার ফাহাদকে শহীদ বলা যাবে কিনা। দুই নম্বর হলো শহীদ বললেই তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় না। তিন নম্বর হলো উনি যে হাদিসটি দিয়ে দলিল পেশ করেছেন, সেই হাদিসটি আসলে যথার্থভাবে জনাব শায়েখ উপস্থাপন করতে পারেননি, এটি আমরা আলোকপাত করব। আসুন সর্বপ্রথম আমরা জেনে নেই আসলে আবরার ফাহাদকে শহীদ বলা যাবে কিনা। এক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে হাদিসটি উল্লেখ করতে চাই, হাদিসটি নাসাইতে এসেছে, মাজমাউজ যাওয়ায়েদ নামক কিতাবের ভিতরে এসেছে, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার লিখিত সহিহ তারগিব ও তারহিবের ভিতরে এসেছে। হাদিসটি সনদ একেবারে সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের অধিকার রক্ষা করতে গিয়ে অন্যায়ভাবে নিহত হবে ফাহুয়া শাহীদুন, সে শহীদ। তাহলে কোন ব্যক্তি যদি তার অধিকার রক্ষা করতে গিয়ে সে নিহত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ বলেছেন, স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তাহলে আমরা বলতে পারি যে আবরার ফাহাদ তিনি শহীদ হয়েছেন। আমরা এই ক্ষেত্রে আরো হাদিস, বহু হাদিস আমরা উল্লেখ করতে পারি। সহিহ বুখারীর 24-80 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। কোন ব্যক্তি যদি তার মাল, বৈধ সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় তাহলে সেও শহীদ। এছাড়া আরো হাদিসের ভিতরে এসেছে, কোন ব্যক্তি যদি তার পরিবারের মান সম্মান রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ। কোন ব্যক্তি তার নিজেকে সেভ করতে গিয়ে নিহত হয় তাহলে সেও শহীদ। এরকম বহু হাদিস ইস্তেদলাল হিসেবে পেশ করা যাবে, দলিল হিসেবে পেশ করা যাবে। সুতরাং আমরা বলতে পারি যে সকল ব্যক্তিরা নিজের অধিকার রক্ষা করতে গিয়ে তারা অন্যায়ভাবে নিহত হবে তাদেরকে শহীদ বলা হবে। দ্বিতীয় যে পয়েন্টটি শায়েখ উল্লেখ করেছেন যে শহীদ বললেই তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, আর জান্নাতের সার্টিফিকেট একমাত্র আল্লাহ পাক দিতে পারেন। আমরা এই ক্ষেত্রে জনাব শায়েখের
সমীপে আমরা নিবেদন করতে চাই যে না, আপনার এই কথাটি একদমই সহি নয়, বরং কোনো ব্যক্তি শহীদ হলেই তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, এ কথাটা আদৌ সহি নয়। কেননা আমরা এক্ষেত্রে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন 3 ব্যক্তির সর্বপ্রথম তাদেরকে যে বিচারের জন্য ডাকা হবে। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, হাদিস নাম্বার 1905, এছাড়া তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে, মুসনাদ আহমদের ভিতরে এসেছে। এর মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিকে ডাকা হবে তিনি হলেন শহীদ, দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে তিনি হলেন আলেম, তৃতীয় ব্যক্তিকে ডাকা হবে তিনি হলেন দান সদকাকারী, দানশীল ব্যক্তি। তো 3 ব্যক্তিকে ডাকা হবে, 3 ব্যক্তিকেই আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন। তো প্রথম যে ব্যক্তিকে ডাকা হবে তিনি শহীদ, আল্লাহর রাস্তায় তিনি তার জীবনকে বিলিয়ে দিয়েছেন, তারপরেও সে ব্যক্তি কেন জাহান্নামী হবে? তার নিয়তটা সহি ছিল না, তিনি রিয়া লৌকিকতার জন্য তিনি যুদ্ধ করেছিলেন, অথচ তাকে শহীদ হিসেবে হাদিসে ব্যক্ত করা হয়েছে। সুতরাং শায়েখ যেটি বললেন যে শহীদ হলেই তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, এর সাথে আমরা প্রচন্ডভাবে দ্বিমত পোষণ করছি। কেননা এটা কোন ব্যক্তির অন্তরের ভিতরে কি আছে আমরা কেউ জানি না। আর ইসলামের ফতোয়াগুলো আসে বাহ্যিক বিষয়ের উপরে। কোন ব্যক্তি যদি ইমানের স্বীকৃতি দেয় মৌখিকভাবে, তাহলে তাকে মুমিন বলতে হবে, কিন্তু তার ভিতরগতভাবে যদি সে নিফাক বা কুফর লুকিয়ে রাখে, এটা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার এবং আল্লাহর মাঝে আল্লাহর বিষয়। প্রিয় উপস্থিতি, এছাড়াও আরো বহু হাদিস রয়েছে যেখানে শহীদ বলা হয়েছে অথচ সে জাহান্নামী। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এক সাহাবীর ব্যাপারে আলোকপাত হয়েছিল যে তিনি শহীদ হয়েছেন, অথচ রাসূল বলেছিলেন যে সে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হচ্ছে। কেন প্রজ্বলিত হচ্ছে? তিনি গনিমতের মাল থেকে কিছু আত্মসাৎ করেছিলেন, অথচ তাকে শহীদ বলা হয়েছে। একথা শ্রবণ করার পরে সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল, এমনকি কোন এক সাহাবীর কাছে একটা জুতার ফিতা পর্যন্ত ছিল, তাও তিনি জমা দিয়েছিলেন। তাহলে শহীদ হলেই সে ব্যক্তি জান্নাতি, এ কথাটা আসলে ঠিক নয়। তৃতীয় যে পয়েন্ট, শায়েখ তাকে শহীদ বলা যাবে না দলিল পেশ করার জন্য সহিহ বুখারীর যে হাদিসটি তিনি উল্লেখ করেছেন, আমরা হাদিস নাম্বার বলে দিচ্ছি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4203, তিনি বলেছেন যে এক ব্যক্তি বীর বিক্রমে যুদ্ধ করেছেন এবং তিনি শহীদ হলে নিশ্চিত জান্নাতি বলে সাহাবায়ে কেরাম যে অভিমত ব্যক্ত করেছেন। আসলে হাদিসের ভিতরে সাহাবায়ে কেরাম শুধু এতটুকুই বলেছেন যে অমুক ব্যক্তি আজকে খুব বীর বিক্রমে যুদ্ধ করেছেন, তিনি শহীদ হলে নিশ্চিত জান্নাতি। এটি শায়েখ নিজের পক্ষ থেকে বাড়িয়ে বলেছেন, আমরা হাদিসের ভিতরে খুঁজে পাইনি। সুতরাং এই কথাটি আসলে আদৌ সহি নয় যে জনাব মোহতারাম শায়েখ যেটা প্রমাণ করতে চেয়েছেন যে শহীদ হলে সেটা জান্নাতি, তার সপক্ষে এই হাদিস দলিল পেশ করতে চেয়েছেন। হাদিসের ভিতরে এই শব্দটি আমরা সহিহ বুখারীর হাদিস খুঁজে দেখেছি, সেখানে এই শব্দগুলো নেই। সুতরাং জনাব শায়েখকে বিনীতভাবে অনুরোধ করব যে বিভ্রান্তি এবং উম্মতের মাঝে বিভাজন সৃষ্টি না করে বরং আপনি সামগ্রিকভাবে ইসলামের সব হাদিস কোরআন সামনে রেখে আপনার কথা বলা এটি উচিত হবে। যেহেতু আমাদের দৃষ্টিতে আমাদের বিচার বিশ্লেষণে আপনার এই বক্তব্যটা সঠিক হয়নি, সুতরাং আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং আপনার ভুল স্বীকার করবেন। আর ভুল স্বীকার করলে কোনো মানুষ তার মান মর্যাদা এটা ভুলুণ্ঠিত হয় না, বরং যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ পাক তার সম্মানকে বৃদ্ধি করে দেন। আর মানুষ মাত্র ভুল হতেই পারে, এটি স্বাভাবিক। সুতরাং জনাব শায়েখ আপনার কাছে আপনাকে আবারও বলছি, আপনি আপনার ভুল স্বীকার করে আপনার এই বক্তব্যকে আপনি প্রত্যাহার করুন। অবশেষে বলতে চাই যে কোরআন এবং সুন্নাহকে যদি সামনে রাখি, তাহলে বাহ্যিকভাবে আমরা এটা ফতোয়া দিতে পারি যে আবরার তিনি শহীদ হয়েছেন এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ তিনি শাহাদাতের মর্তবা লাভ করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সহি সমঝ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।